খাতুনগঞ্জে আমাদের আরেকটা ম্যাজিস্ট্রেট টিম আছে, সেই ম্যাজিস্ট্রেটের টিম সেখানে গিয়েছে, তারা সেখানে 155 টাকা ধরে বিক্রি করছে কিনা সেটা তারা মনিটরিং করছে। খাতুনগঞ্জে যারা ট্রেডার্স আছে 155 টাকা খুচরা মূল্য, সর্বোচ্চ 160 টাকা। এর বাইরে বেশি দামে কেউ বিক্রি করে এটা সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া। মেয়রের হতারা একরকম বুড়া আঙ্গুল দাহিয়ে খাতুনগঞ্জর ব্যবসায়ী ব্যাপার কেন অনেকখানি এরকমই। গতকালি একখান টাস্কফোর্সের মিটিংয়ের মধ্যে মেয়র সরাসরি ঘোষণা দিল যে পাইকারি যে সকল ব্যবসায়ীসকল আছে ইতারা তো 155 টিয়ার দরে তেল বিক্রি গরম পড়ব আর খুচরা 160 টিয়া। কিন্তু খাতুনগঞ্জের মধ্যে এই মুহূর্তে আইআরএ জিয়ান দেখি আনতে বাজারের চিত্রকম পুরোপুরি ভিন্ন। এই জায়গার মধ্যে দেখা যাচ্ছে যারা খুচরা বিক্রি করে ইতরও 170 টিয়া, এইভাবে আবার যারা পাইকারি বিক্রি করে তারা ইচ্ছা মতো করে তেল বিক্রি করে। হনিকায় 160 টিয়া বিক্রি করে পাইকারি, আবার 158 টিয়াও বিক্রি করে। এই হলে খাতুনগঞ্জর যে সকল পাইকারি দোয়ানির আছে এগিনোর চিত্র। সয়াবিন আছে 160 টাকা লিটার আর কেজি 185 টাকা বিক্রি করছি, আর আছে পাম 162 টাকা কেজি হিসেবে, আর এবি লিটার 159 পড়ে, 59 করে পড়ে আর কি পাম। আচ্ছা, গতকাল একটা সিদ্ধান্ত হয়েছিল, মেয়র এবং জেলা ম্যাজিস্ট্রেট বলছিল যে এখন থেকে পাইকারি তেল বিক্রি করতে হবে 155 টাকা। এই নির্দেশনাটা এখন আমরা পাইনি। আপনাদেরকে কেউ জানায়নি? এখন জানানি এখন। সয়াবিন তেল খোলা না বোতলজাত? খোলা সয়াবিন তেল আর বিক্রি হয়ে দিয়ে 168 কেজি, 68 কেজি, লিটার হিসেবে 158। জি, পাইকারি বিক্রি করতে পাইকারি। খাতুনগঞ্জের মধ্যে আইয়ারে যে জিনিস বেশি সুখত জীব হয়ে দিলে তেলের সংকট, বিভিন্ন দোকানদার হলে এটা ইতারা জানাত দেয় তারা নাকি তেল নফার, আবার কাস্টমার লগে আনা হত হয়েছিলাম দেয় তারাও হতে তিনি হয় একখান দোয়ারের মধ্যে ঘুরি ঘুরিয়েও তেলের সন্ধান নফার, তেল হমি গিয়ে হঠাৎ করে এই ধরনের অভিযোগ নজর। আবার পাম্প অয়েলের নাকি রাতারাতি উল্টা দাম বাড়ে গিয়ে গই। গত হারিয়ে সভা হয়ে মেয়র আছিল, এটার মধ্যে আবার জেলা প্রশাসকও আছিল। ইয়ার পরে যে দাম নির্ধারিত হইল এই লোক গুরুত্বপূর্ণ মিটিংয়ের পর, তারপর নাকি আবার হঠাৎ করে পাম্প অয়েলের দাম মন প্রতি 50 টাকার দরে বাড়ি গিয়ে গই। এখন আই তো 1 লিটার 2 লিটার সাইড দিয়ে অন ফাইট বলে সদায় এখন তেলেই নাই, তারা মজুদ বাজারের তেল নাই। এখন এই তারা মনে হয় এই রোজা রমজান দেখি এখন একখান উচিলে দিবে, দাম বাড়াইব ইয়ানলে বলি রুখাই রাখি দেরি। গতকাল ছিল 5,700, এখন বলে 5,750 টাকা। কালকে বুঝে গেছে না শুনছেন তো, আজকে যাতে এখন বর্তমান পামালে 50 টাকা বাড়িয়েছে মনে হয় এই আধা ঘন্টার ভিতর। আবার খাতুনগঞ্জের কিছু কিছু ব্যবসায়ী হলে জানাই তারার হাতে যেসব তেলগিন আছে এগিন আগে উচ্চ মূল্যে কিনা, নতুন দামে যদি তারা তেল পায় তাহলে তারা 160 টাকার দরে খুচরা এবং 155 টাকার দরে পাইকারি খোলা সয়াবিন তেল বেশি থারিব। এই দামে তো আমাদের এখনো আগের মাল রয়েছে, কিন্তু আজকালকে আমরা খোঁজ নেব যে যদি আমরা এই দামে কিনতে পারি অবশ্যই 60 টাকা করে আমরা বিক্রি করব। আমাদের আগের রেট অনুযায়ী 166 টাকা পড়তেছে, আমরা 60 টাকা মাল কিনতে পারলেই 60 টাকা আমরা বিক্রি করা শুরু করব। এবে সাপ্লাই এরকম তো দাম পড়ব আয় অনতে যেবে আছে এবে তো বাদ দিন না ফাটিবে সাপ্লাই এরকম দেন নাই বাগছে না কিছুদিন সময় লগ সাপ্লাই এরকম দক সময় তো দিয়ে মেয়র কিছুদিন তো সময় মেয়র হয়ে দেয় এখন তো নাই 160 টাকা কিন্তু তো ওনারা নিয়েছে কিন্তু এতদিন সয়াবিন 155 লিটার আছিল না, আর 160 টাকা কেজি বেশি 140 টাকা লিটার বুঝি। আর তেনার আছে কি এত কম দিয়ে কেউ তো নয় ফুসলও নলয়। এখনও যদি তা যদি এখন আরও কম দিবে দেয় আমিও কম দিবেছি, কোনো সমস্যা নেই। সাপ্লাই হোক এটা যারা দিয়ে সাপ্লাই হবে নইলে অনেক কম দিবে। এনডি এই ব্যাপারে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের হাতে জানতে চাইলে তিনি জানাই ব্যবসায়ী হলরে যে দাম ধরে দিয়ে এই দামেই তারা তুন তেল বিক্রি গরম করিব। আমি তাদেরকে বলতে চাই আমরা যেটা ইনস্ট্রাকশন দিয়েছি সেভাবেই বলবৎ থাকবে। যতই বেশি দামে কিনুক না কেন তাদেরকে আমরা যে রেট ধার্য করে দিয়েছি কালকে সেই রেটে তাদেরকে বিক্রি করতে হবে, অন্যথায় আইন তাদের নিজস্ব গতিতে চলবে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। তাফিম আলমগীর, C+ টিভি, চট্টগ্রাম।